পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি সরজমিনে দেখে এবং আমরা জানতে পেরেছি যে এখানে 11 জন মা ছিলেন, তার মধ্যে 6 জন মা তাদের শিশু সন্তান সহ ছিলেন, যাদের বয়স 1 দিন থেকে 3 দিনের ভিতরে ছিল, আর বাকি 5 জন এনআইসিউতে ছিল। এই ভবনেরই যে দোতলায় যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি, তার 5 তলায় বাকি 5 জন এনআইসিউতে চিকিৎসাধীন ছিলেন অন্য তাদের জন্মগত জটিলতার কারণে। কিন্তু অদ্য ভোরবেলায় এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ক্রমান্বয়ে 6 জন শিশুকে আমরা হারিয়েছি। এই বিষয়ে আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশে এখানে আমাদের ভারপ্রাপ্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপস্থিত আছেন, এখানে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। ইতিমধ্যেই এই বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ, এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্যে ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি এবং এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসপাতাল পর্যায়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পদমর্যাদায় একজন এবং আরও একজন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি প্রয়োজনে এখানে যে কথাগুলো আসছে যে হাসপাতালের যে রুমটিতে আমরা এই শিশুদেরকে চিকিৎসারত অবস্থায় হারিয়েছি, তাদের এই চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা এবং যে রুমটিতে ওনারা অবস্থান করছিলেন সেই রুমটিতে যে সেবা দেওয়া হচ্ছিল সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি দেয় তারা সেখানে কোঅপ করে নিতে পারবে এবং আমরা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেটা সেবার ক্ষেত্রে অথবা যে ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে সেটির জন্য স্তর বেঁধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আমি শেষ করি। আমরা এই ব্যাপারে আগামী 3 দিনের মধ্যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিব এবং এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমরা এই কমিটি গঠন করছি এবং কমিটি একটু পরেই কাজ শুরু করবেন এবং ইতিমধ্যে আমরা সরজমিনে সব কিছু দেখে এসেছি। যদি এখন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। সাফোকেশন হওয়ার কতক্ষণ পর একটা বাচ্চা মারা যায়, অর্থাৎ এই সময়টিতে হাসপাতালের কোনো ডাক্তার নার্স তারা কি ওই রুমটিতে উপস্থিত ছিল না? এটা তো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি কি দায়িত্বের অবহেলা। আমরা রুমটি পরিদর্শন করে যেটা দেখেছি ওখানে কর্তব্যরত সেবিকা ছিলেন, একটি সেবিকাদের টিম ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে ওই রুমে যখন কোনো বাচ্চা অসুস্থ হয় ওনারা হাসপাতালের যে প্রচলিত যে সিস্টেমটি আমরা দেখেছি যে ওনারা এই বাচ্চাদেরকে 5 তলায় এনআইসিউতে চিকিৎসার জন্য পাঠান। এই জায়গাটিতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে এবং এটি কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এসে আচ্ছা আমি একটু
না না আমি শিশুরা রাত 12টার পর শিশুরা অসুস্থ হওয়া শুরু করে, তাদের ভমিটিং টেন্ডেন্সি শুরু হয়। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে রাত 12টা থেকে সকাল 6টা, আমরা সেই বিষয়টি স্পেসিফিক ভাবে জানতে চাই। আমরা আপনি যে সময়টির কথা বলছেন, যে ভোরবেলার যে সময়টি, এই সময়টির ভিতরে ওখানে যে সেবাপ্রাপ্ত শিশুরা ছিল আর উপরে যে সেবাপ্রাপ্ত এনআইসিউতে শিশুরা ছিল, এর ভিতরে কোনো গাফিলতি হয়েছে কিনা এটি আমরা কঠোরভাবে আমরা এটি অ্যাড্রেস করি। জিনিসটা আমি একটু বলি, আপনারা যদি আপনারা এক এক করে বলেন, এক এক করে। আপনারা যদি দয়া করে একটু শোনেন স্যার, আপনারা যদি একটু চুপ করেন। আমরা যে ঘটনাটা জানতে পারছি সেটা হলো যে প্রথম 2টার সময়, রাত 2টার সময় বাচ্চার কোনো একজন গার্জিয়ান বাচ্চাদের ঠান্ডা লাগছে বলে এসি অফ করতে বলা হয়। এসিটা 1 ঘন্টা অফ ছিল, তাহলে হলো 3টা। 4টার সময় প্রথম বাচ্চাটা অসুস্থ হয়, একটা বাচ্চা কান্নাকাটি করে অসুস্থ হয়, তখন নার্স ওই বাচ্চাটাকে এনআইসিউতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 15-20 মিনিট বা আধা ঘন্টা পর বাচ্চাটা আবার ইমপ্রুভ করার পর তাকে আবার এই ভিকটিম এরিয়াতে নিয়ে আসে। এখানে আনার পর তখন হয়তো ধরেন 4:30 বা 4:45 এরকম বাজে। 6টার সময় নার্স খেয়াল করেন একজন বাচ্চা মারা গেছে, তাকে সাথে সাথে এনআইসিউতে নেয়। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে, পরবর্তীতে সব বাচ্চাগুলোকে এনআইসিউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিউতে তাদের মৃত্যু হয় 6টা বাচ্চা। এখন স্বাভাবিকভাবে এখানে আইন, আমি একটু বলি, এখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আছে, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির মানুষজন আছে, আমাদের ডিজি হেলথের আমরা কর্মকর্তারা আছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন। তো তদন্ত যেটা এখনই আমরা তদন্ত করে সব কিছু তো আমরা বলতে পারবো না। আমরা যেটুকু বলতে পারি সেটা হলো যে 6 জন বাচ্চার সাডেন মৃত্যু, এটা চিকিৎসাজনিত কোনো জটিলতায় আমাদের মনে হয় না। মানে পরপর 6 জন বাচ্চা একই সাথে মারা যাবে, এখানে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি এবং এটার জন্য ডাক্তার হওয়ারও দরকার নাই। এটা খুব সাধারণ একটা কমন সেন্স কাজ করবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে 6টা বাচ্চা হঠাৎ করে কেন মারা গেল। সুতরাং এটা তদন্ত করার জন্য, এবং আপনারা শুনে আশ্বস্ত হবেন এখানে অলরেডি সিআইডির টেকনিক্যাল এক্সপার্ট যারা এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। এই তদন্ত রিপোর্টটা আমাদের কাছে ডেফিনেটলি আসবে, সেই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। আর বাচ্চাদের মৃত্যুর কারণগুলো খতিয়ে দেখার জন্য যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা এখনো পাই নাই। আমরা কিন্তু এটা নিয়ে আমরা অলরেডি উই আর ইন অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ তদন্তে আছি। আমরা এটা শেষ করলে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে সত্যিকারের বাচ্চার মৃত্যুর কারণগুলো কি। তবে ডেফিনেটিভ, যেমন এখন মিজেলসের একটা ক্রাইসিস চলতেছে বা ডায়রিয়ার একটা ক্রাইসিস বা অন্য কোনো যেগুলো প্যান্ডেমিক বা এন্ডেমিক ডিজিজ, সেই ডিজিজে 8 দিনের মতো একটা হসপিটালে 6টা বাচ্চা সারা দেশের মধ্যে হঠাৎ করে মারা যাবে, জিনিসটা এরকম না। এটা হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি বা ফল্টের কারণে হচ্ছে। এটা আমাদের দয়া করে একটু সময় দেবেন, আমরা একটু খতিয়ে দেখব। আচ্ছা, পোস্টমর্টেমের ব্যাপারে আইনগত কতগুলো বিষয় আছে। আইনগত সেটা হলো যে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অথরিটি, তারা কিন্তু রুগীর স্বজনদেরকে প্রস্তাব দেবে যে আপনারা পোস্টমর্টেম করেন। পোস্টমর্টেম করলে আইনের তদারকিটা এবং আইনের লাস্ট এন্ড বিচারিক কার্যক্রম এটা সুষ্ঠুভাবে হবে। কিন্তু অনেকেই যে বাচ্চাগুলো যারা মারা গেছে, অনেকেই বাচ্চার গার্জেনরা আমাদেরকে বলছে যে ওনারা এই ছোট বাচ্চার পোস্টমর্টেম করাতে ইচ্ছুক না। ওনারা যদি ইচ্ছুক না হন, আমাকে কথাটা দয়া করে শেষ করতে দেবেন, ওনারা যদি ইচ্ছুক না হন তাহলেও আইনগত বাধ্যবাধকতা কিছু আছে, সেটা প্রসিডিওর মেনটেন করে ওনাদেরকে নিয়ে যেতে হবে। 3 নম্বর হলো এটার জন্য আইন বাধাগ্রস্ত হবে কিনা। আমরা আমাদের ডিসি রমনার সাথে কথা বলছি যে পোস্টমর্টেম হলে ভালো, পোস্টমর্টেম যদি নাও হয় তাহলে এই তদন্ত কার্যক্রম যেভাবে চলা সেভাবেই চলবে এবং এটা আইন আদালতের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে। শুধু পোস্টমর্টেমের যে ঘাটতিটুকু,
সেই ঘাটতিটুকু কিন্তু থেকে যাবে। আপনি কি মনে করেন যে পোস্টমর্টেম ছাড়া কি মূল ঘটনা কেন হয়েছে সেটা আইডেন্টিফাই করা যাবে? পোস্টমর্টেম ছাড়া মূল ঘটনা আইডেন্টিফিকেশন করা ডিফিকাল্ট, কিন্তু তখন আইন আদালত যে কাজটা করবে সেটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করেই এই আইনের গতি পথ নির্ধারণ হবে। তবে আমার যদি আপনারা মতামত জানতে চান, তাহলে এই আনইউজুয়াল অস্বাভাবিক মৃত্যুর জন্য আইনগত যে কথা সেটা হলো পোস্টমর্টেম করা উচিত। জি স্যার কিন্তু এই ছোট বাচ্চা, একেবারেই ছোট, একটা বাচ্চা নিয়ে এসে আমাকে দেখেছেন, এইটুকু একটা বাচ্চা, আমাকে উনি প্রশ্ন করছেন যে এই বাচ্চার উপর কাটাছেঁড়া কোথায় করবেন আপনারা, আমি ওনাকে উত্তর দিতে পারি নাই। তো এটা আমার মনে হয় যে গার্জেনদের উপর ছেড়ে দেওয়া উচিত। আইনের মতো চলবে ইনশাল্লাহ। আমরা এটাতে সম্পূর্ণ ইনভলভ আছি, আমরা এটাতে নজরদারি করব। বাদ দেন মূল কথা